হাঁসের খোয়ার থেকে এখন আমি হাঁস বের করে নিব। আজকে মা হাঁস রান্না করবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যাই হোক, এক এক করে দুইটা হাঁসই বের করে নিব। আর আমাদের এখানে এই হাঁসটার নাম হয়েছে পেথি হাঁস, অনেকে বলে দেশি হাঁস। এখন গরম পানি করে হাঁস দুইটাকে পরিষ্কার করে নিচ্ছি। পেথি হাঁস খেতে খুবই মজা হয়। হাঁস দুইটা পরিষ্কার করা হয়ে গেলে এখন আগুনে সেঙ্গাই নিব। ছোট ছোট যে পশমগুলো থাকে তা পুড়ে নিব। এই তো সাঙ্গানোর পর এখন ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর হ্যাঁ, আজকে কিন্তু হাঁসের গোশত আমি রান্না করব না, আমার মা রান্না করবে। হাঁসের গোশত ভালো করে কষাতে হয়, তাহলে খেতে মজা হয়। তাই মাকে দিয়ে আজকে মাটির চুলায় হাঁসের গোশত রান্না করে নিচ্ছি। এই হাঁসগুলো আমার মা পালতো, সেখান থেকে দুইটা হাঁস বের করে নিলাম। তো কষাতে কষাতে দেখি কড়াইতে আটতাছে না। পরবর্তীতে আরেকটা পাতিলে হাঁসের গোশত বসিয়ে দিল। আর এদিক দিয়ে আমি হাঁসের গোশত কষানো দুইটা পিস খেয়ে নিলাম। আর এদিক দিয়ে মা চালের গুঁড়ি গোলাই নিতেছে। আজকে মা হাঁসের গোশত আর হলো সিট পিঠা বানাবে। আমাদের এখানে সিট পিঠাই বলে, আপনাদের ওখানে কী নামে এই পিঠাটার পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন। হাঁসের গোশত আর পিঠাটা খেতে খুবই মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।